হঠাৎ করে বুকটা কেঁপে উঠেছিল যখন শুনেছিলাম মা বলেছে তুই কোথায়। কেন জানেন, আমি কালকে বলেছিলাম আজকে আমি বাড়িতে যাব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার গ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম একটু বাবাকে দেখতে যাব। সিদ্ধান্ত যে কত মত হয়, এই সময় যাব ওই সময় যাব না, এরকম বলে বলে আজকে বলেছিলাম যাব। তাই দুপুর 2টা বাজে মা ফোন দিয়ে বলে তুই কোথায়। আমি বললাম কেন, আমি তো বাসায়। তা বাবা বলতেছে তুমি আজকে আসবা, বললা আসবা না। আমি বললাম না আজকে আসবো না। তখন বাবা মায়ের মুখটা এতটা ছোট হয়ে যায়। ওরা অধিক আগ্রহী ছিল যে আজকে আমি যাব। আর আমার অসুস্থ বাবা এতটা আগ্রহ নিয়ে বসেছিল, আমি এটা বুঝতেই পারিনি। কি আর করার, কিছুই করার নেই। বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না। আর ওর আব্বুকেও বলেছিলাম যাব, কিন্তু ওর আব্বু বলতেছে আমিও যাব, 2-1 দিন পরেই যাও। ওই ঘুরিয়ে বেঁচে সব মিলিয়ে একই হয়ে গেল। ওই সময় আমার পরীক্ষার সময় যাওয়া হবে আর কি, এটাই। কেন যে সংসার সংসার করে সবকিছু এভাবে ছেড়ে দিতে হয়। দেখেন, একটা সময় ছিলাম বাবা মার বাসায়, আর এখন থাকি শ্বশুর বাসায়। চাইলেও সবকিছু পারি না। এই তো, আপনাদের সাথে গল্প করতে করতে আমি একটা রান্না করে ফেলেছি। আজকে আমার এটাই ছিল বেস্ট রেসিপি। রেসিপিটা অনেক মজা হয়েছে। এই তো আজকে রেসিপিটাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।